জিডিএস এ তোমার যদি মেরিট লিস্টের নাম আসে এবং তুমি যদি ভাবো যে ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই তুমি চাকরিটা পেয়ে যাবে, তাহলে এটা তোমার একদম সম্পূর্ণ ভুল ধারণা। মেরিট লিস্টের নাম আসলেও কিন্তু তুমি চাকরি নাও পেতে পারো। কেন? শুধুমাত্র কি ডকুমেন্ট ভেরিফিকেশন? না, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সব ঠিক হবে, তাও তুমি চাকরি না পেতে পারো। কেন? সেটা আমি প্রুফ তোমাদের দেখাচ্ছি। দেখো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 4টে আন্ডারটেকিং ফর্ম তোমাদের জমা করতে হবে। যখন তোমরা জিডিএস এ যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন 4টে আন্ডারটেকিং ফর্ম তোমাদের দিয়ে দেবে। সেই আন্ডারটেকিং ফর্মগুলো কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের সেই অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সেই আন্ডারটেকিং ফর্ম, এবং এখানে দেখতে পাচ্ছ এই একটা, প্রথমত এইটা গেল। তারপরে কোথায় রয়েছে আন্ডারটেকিং ফর্ম, একটু আমি স্ক্রল করে নিচে আসছি, নিচে এসে এই হচ্ছে একটা, অর্থাৎ দ্বিতীয়, এই হচ্ছে একটা আন্ডারটেকিং ফর্ম। ওকে, আচ্ছা, তারপরে আর কোথায় আছে? এই একটা দেখো আন্ডারটেকিং ফর্ম। ঠিক আছে, তো এই যে আন্ডারটেকিং ফর্মগুলো রয়েছে, এই ফর্মগুলো ভুল ফিল আপ করার কারণে কিন্তু তোমাদের চাকরি বাতিল হতে পারে জিডিএস এর। কেন বাতিল হতে পারে? কেননা এই ফর্মগুলোতে যে বিষয়গুলো বলা রয়েছে সেই সম্পর্কে তোমরা অনেকেই জানো না। দেখো, যে কারণে তোমরা কি করবে, ভুল ফিল আপ করে দিয়ে চলে আসবে। দেখো, এই ফর্মগুলোতে তোমাদের এই কারণে দেওয়া হয় যে সবার প্রথম ভালো করে বুঝবে, খুবই মতো যে ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তুমি দেখো, যখন তুমি জিডিএস এ জব করবে, তোমার মেরিট লিস্টে নাম আসলো, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনও ঠিকঠাক মতো কমপ্লিট করলে, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যখন জিডিএস এ চাকরি করবে, জিডিএস এর ধরো জিডিএস যে পোস্ট রয়েছে সেটা তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হয়। তো ফিল্ড ওয়ার্ক মানে তোমার গ্রামে গঞ্জে বা যেখানে তোমার পোস্ট পড়বে সেখানে তোমাকে কি করতে হবে, সাইকেল নিয়ে যেতে হবে বা স্কুটি নিয়ে যেতে হবে। তো এইবার বিষয়টা হচ্ছে অ্যাটলিস্ট তোমাকে সাইকেল চালাতে জানতে হবে। এইবার দেখো, এখানে তুমি বলবে আমরা সবাই সাইকেল চালাতে জানি, না, এটা ভুল কথা। সবাই সাইকেল চালাতে জানে না। প্রথমত এরকম থাকবে, তুমি সাইকেল চালাতে জানো কিনা, মানে বাইসাইকেল যাকে বলে, সাইকেল চালাতে জানো কিনা। এবার ধরো বাই চান্স তুমি সাইকেল চালাতে জানো না, তখন তুমি কি করবে, তুমি নোতে, মানে ইয়েস আর নো এরকম অপশন থাকবে, তুমি নোতে টিক করে দেবে। আর নোতে যদি টিক করে দাও তোমার কিন্তু চাকরি ক্যান্সেল, তোমাকে কিন্তু আর দেওয়া হবে না জব। তাহলে তুমি সাইকেল চালাতে জানো বা না জানো, ইয়েস এ টিক করবে। ভালো করে বুঝবে, সাইকেল চালাতে জানো বা না জানো, ইয়েস এ ক্লিক করবে বা টিক করবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? দ্বিতীয় যে রয়েছে আন্ডারটেকিং, যদি আমি বলি, দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে তুমি স্মার্টফোন চালাতে জানো কিনা। স্মার্টফোন 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 চালাতে জানো কিনা বা অপারেট করতে জানো কিনা। এবং কখনো কখনো তোমাকে জিজ্ঞেস করা হতে পারে কম্পিউটার চালাতে জানো কিনা, মানে বেসিক কম্পিউটার তুমি চালানো বন্ধ, বেসিক যে জ্ঞান থাকে আর কি কম্পিউটারের, সেই কম্পিউটারের সম্পর্কে বেসিক নলেজ আছে কিনা, এই সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হবে ফর্মের মাধ্যমে। এবং তুমি কিভাবে, না আমি তো কম্পিউটার জানি না, তাহলে আমি কি করি, আমি নো করে দিই। না, ইয়েস করবে। তুমি স্মার্টফোন চালাতে আশা করি এখন সবাই জানে, যেহেতু তুমি আমার এই ভিডিওটা স্মার্টফোনেই দেখছো, তো স্মার্টফোন চালাতে জানো সবাই, অবশ্যই ইয়েস এ টিক করবে। মোটেই নো করতে যাবে না, নো করলে কিন্তু ক্যান্সেল। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে তোমার সেকেন্ড ইনকাম। তোমার কোনো সেকেন্ড ইনকাম আছে কিনা। দেখো, বিষয়টা হচ্ছে জিডিএস এর যে জবটা, এটা কিন্তু ফুল টাইম জব নয়, এটা হচ্ছে বলতে পারো পার্ট টাইম জব। হ্যাঁ, এবার তোমার মানে জিডিএস এর যে নোটিফিকেশন থাকে, অফিসিয়াল নোটিফিকেশন, সেখানেই জানতে চাওয়া হয় যে এটা কিন্তু পার্ট টাইম জব, ফুল টাইম জব নয়। তুমি যদি এই জবটা করো তাহলে সেখানে তোমার কিন্তু একটা সেকেন্ড আয়ের উৎস লাগবে, সেকেন্ড ইনকাম তোমার কোথাও থেকে জেনারেট করতে হবে। ঠিক আছে, তো এইবার এখানে কি করবে, অনেকে নো করে দেবে, না আমি তো কোনো সেকেন্ড ইনকাম করি না, আমার এইটাই জিডিএসই। না, তোমরা ইয়েস করবে। ঠিক আছে, আচ্ছা, এবার বিষয় হলো এই যে তোমাদের আমি ফর্মগুলো দেখালাম, সেই ফর্মগুলো তোমরা কোথায় পাবে বা ফর্মগুলো তুমি কোথায় দেখতে পাবে সেটাও বলে দিই। এই ফর্মগুলো কিন্তু তুমি দেখতে পাবে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে জিডিএস এর যে অফিসিয়াল নোটিফিকেশন, তার একদম লাস্টে ওই 37 পেজ থেকে 32 বা 37 পেজ এর মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো, মানে শেষের দিকে তোমরা এই ফর্মগুলো পাবে, আন্ডারটেকিং ফর্মগুলো। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে আন্ডারটেকিং ফর্মগুলোতে কি বলেছে, ভালো করে দেখবে। এবং তারপর যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে সেখানে গিয়েও কিন্তু তোমাকে এই ফর্মগুলো দিয়ে দেওয়া হবে এবং সঠিকভাবে ফিল আপ করে, যেটা বললাম ফিল আপ করার সময় আসল যে বিষয়গুলো
তুমি সাইকেল চালাতে জানো না জানো ইয়েস করবে, স্মার্টফোন সবাই চালাতে জানে, কম্পিউটার জানো না জানো ইয়েস করবে, সেকেন্ড ইনকাম থাকুক না থাকুক ইয়েস করবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, যারা যারা জিডিএস এ মানে ডুপ্লিকেট ভাবে মানে ফেক নাম্বার বসিয়েছো, ফেক বা তুমি মনে করো এরকম তো অনেক সময় হয় ভাবে তুমি সব ডকুমেন্টস বানিয়ে ফেলেছো, তো যারা এরকম ভাবছো যে ফেক ডকুমেন্টস বানিয়ে তুমি পার পেয়ে যাবে, তুমি চাকরি পেয়ে যাবে, তুমি আজকে হয়তো চাকরি পেয়ে গেলে, কিন্তু তুমি যদি ধরা পড়ে যাও, সেটা আজ থেকে 3 বছর 4 বছর 5 বছর পরেও যদি হয় না, তোমায় কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, তোমার চাকরিটা বাতিল করা হবে যদি তুমি একটা বার ধরা পড়ো। কাজেই যারা ফেক ক্যান্ডিডেট আছো তারা ভুলেও যেও না ডকুমেন্ট ভেরিফিকেশনে, যারা ফেক ভাবে ডকুমেন্ট হয়তো বানিয়েছো কোথাও থেকে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যেও না। শুধু 2-3 বছর কাজ করার পরে তোমার চাকরিটাই বাতিল হবে। বোঝা গেলো? আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।